দেশের ঐতিহাসিক বিনোদন কেন্দ্র ডালিয়া ব্যারেজ পয়েন্ট। এই ডালিয়া ব্যারেজ এটিকে তিস্তা ব্যারেজ হিসেবে আমরা জানি। এই তিস্তা ব্যারেজ বর্ষার সময় বন্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার করা হয়। এবারেও তেমনই একটি খবর প্রচার করার জন্য আমরা এই তিস্তা ব্যারেজ এলাকায় এসেছি। তবে কয়েকদিন ধরে টানা বর্ষণে বন্যার পানি বৃদ্ধি পাওয়ার খবর প্রচার হয়েছে। আমরা এসেছি সেই পানি বৃদ্ধির খবর জানার জন্য, কিন্তু এসে আমরা দেখতে পাচ্ছি যে পানিটুকু বৃদ্ধি পেয়েছে তাতে আতঙ্ক হওয়ার কিছু নেই। স্থানীয়রা জানিয়েছে এই বন্যার পানিতে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে পানি উন্নয়ন বোর্ড সবসময় সতর্ক অবস্থায় রয়েছে। 44টি গেট খুলে দিয়েছে যাতে কোনো সময় পানি বৃদ্ধি পেলে আশপাশের কোনো এলাকা ক্ষতিগ্রস্ত না হয়। এই তিস্তা ব্যারেজ এলাকা যেমন বিনোদন কেন্দ্র তেমন কান্নার কেন্দ্র রয়েছে এই এলাকায়। বন্যার সময় প্রবল বন্যার কারণে এলাকার বিভিন্ন চরাঞ্চল ভেঙে যায়। এতে মানুষের ঘরবাড়ি সহ ফসলি জমি এবং বিভিন্ন ছাগল গরু ভেসে যায় বন্যার পানিতে। তবে সরকারের তরফ থেকে তেমন কোনো স্থায়ী উদ্যোগ না থাকায় আতঙ্কিত থাকে প্রতি বছরে এই তিস্তা এলাকার মানুষ। গত কয়েক মাস আগে এই এলাকার লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই তিস্তা এলাকার স্থায়ী সমাধানের জন্য একটি আন্দোলন করেছিল 2 দিন ব্যাপী। তবে আন্তর্জাতিক মহলে সেই আন্দোলনটি বিভিন্ন খবরের মাধ্যমে প্রচার হলেও তেমন উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। তবে আগামীতে সেই আন্দোলনের ফসল হিসেবে এই তিস্তা এলাকা বাদ দিয়ে স্থায়ী সমাধান করবে এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।